বর্তমান সমাজে মেয়েরা বিবাহিত ছেলেদেরকে বেশি পছন্দ করে। অবিবাহিত ছেলে মরে গেছে অবিবাহিত ছেলে। যেমন ধরেন ঢালিউড সুপারস্টার কুইন অপু বিশ্বাস। সে 8 বছর নিজের সংসারটাকে লুকিয়ে রেখেছে স্বামীর ভালোর জন্য, স্বামীর খেয়াল রাখার জন্য, স্বামীকে ভালোবেসে, স্বামীর কেরিয়ারের জন্য। স্বামীর কথা মতো চলেছে মেয়েটা। দিন শেষে তাকে কী পেতে হলো? কষ্ট, যন্ত্রণা। তারা দুজন মিলে তাকেই ঠকিয়েছে। যখন অপু বিশ্বাস লাইভে এসে কান্না করলো যে এটা আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান, তখন বুবলি আপু বুঝতেই পারলো না। বুবলি আপুর কথা হচ্ছে, প্রেম তো করেছি, এবার যা হওয়ার হবে। আমি তো এখান থেকে সরে যাওয়ার পাত্রী নই, যেহেতু আমি শিক্ষিত, সমাজে একমাত্র আমি শিক্ষিত মেয়ে, আর কেউ নাই, তো আমার শিক্ষাটাকে এইভাবেই জাহির করবো। তাই বুবলি আপু সেটাই করলো। বুবলি আপু একটা কথা প্রায় বলে যে 2017 সালের আগে কেউ জানতো? হ্যাঁ ভাই, আমরাও জানতাম না 2017 সালের আগে। যখন 2017 সালে লাইভে আসার পরে অপু বিশ্বাস আপনাকে সরিও বললো, তারপরেও কেন আপনি সরে গেলেন না ওদের দুজনের মাঝখান থেকে? আজকে আপনাকে আমি এই প্রশ্নটা করলাম, কেউ আপনাকে সাহস করে এই প্রশ্নটা করে নাই। আজ আমি একজন আপনাকে এই প্রশ্ন করলাম, সাধারণ মানুষ হয়ে, যে 17 সালের পরে কেন আপনি শাকিব খানকে ছেড়ে দিলেন না? কেন অপু বিশ্বাসের হাতে শাকিব খানকে তুলে দিলেন না? কেন একটা মেয়ের কাছ থেকে আপনি এটা বুঝলেন না যে যে ছেলে ওই মেয়েটাকে ঠকিয়ে আমার কাছে আসতেছে, আমাকে দুদিন পরে ঠকাবেন, আজ তো আপনিও পস্তাইতেছেন, আপনিও সেই একই পথের পথিক। কেন অপু বিশ্বাসের সরি বলা শব্দটাকেও আপনি গ্রাহ্য করলেন না? কেন আপনি অপু বিশ্বাসের কান্নাটাকে নিজের মনে করলেন না? কেন অপু বিশ্বাসের বাচ্চাটাকে আপনি এতিম করলেন? তখন তখন বাবা হারা করলেন। আজ আপনার বাচ্চাটাও বাবা হারার মতো থাকে। আপনাদের দুজনেরই একই পরিণতি। কেন করলেন এটা? আপনি বলেন 2017 সালের আগে কেউ জানতো না। আজ আমি আপনাকে প্রশ্ন করছি, 17 সালে জেনে আপনি কি করছেন? আপনি কি উদ্যোগ নিয়েছেন 17 সালে?